দেখো বন্ধুরা, আমি সজনে শাক আর ফুলটা ভাজা করব, তার জন্য কতগুলো রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা থেতো করে নেবো। আজকে রসুন দিয়ে ভাজবো। রসুন দিয়ে ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে। দেখো, তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। শরীরের জন্য দুটোই ভালো, যেমন রসুনও ভালো আর সজনে পাতা ফুল তো ভালোই। এর জন্য আগে একটু বেশি করে রসুন দিলাম, দিয়ে শাকটা আর ফুলটা ভাজা করব। শাক আর ফুলটা ধুয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। আজকে ফুলটা একটু পরিমাণে কম আছে, শাকটা বেশি আছে, পাতাটা। এবার ভালো করে মিক্স করে নেব। এবার পরিমাণ মতন, স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। দেখো, শাক ভাজাটা হয়ে গেছে। রসুনটা যখন ভাজবে না, বেশি ভাজবে না, পোড়া পোড়া করলে কি পোড়া গন্ধ আসবে, রসুনের গন্ধটা চলে যাবে। এরকম রসুনটা আধা ভাজা 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 যখন হয়ে আসবে, তখন শাকটা দেবে, দেখবে খেতে বেশি ভালো লাগে। রসুনটা বেশি ভাজা ভালো করা হয়ে গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না, রসুনের গন্ধটা চলে যাবে। হয়ে গেছে শাক ভাজাটা, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে সজনে ফুল আর পাতা ভাজা।